নমস্কার, আমি ডক্টর প্রথমা চৌধুরী, মনোচিকিৎসক। আমি সুরক্ষা ক্লিনিকের সঙ্গে যুক্ত এবং কলকাতার বিভিন্ন জায়গায় আমার প্র্যাকটিস আমি করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে নেশা এবং সাইকিয়াট্রি। অনেকেই ভাবতে পারেন এটা একটা অদ্ভুত ব্যাপার হলো, যারা নেশা করেন সেটা সিগারেট হোক বা মদ হোক বা গাঁজা হোক বা যে কোনো নেশাই হোক না কেন, তাদের সাথে সাইকিয়াট্রির কি সম্পর্ক? তারা তো এটা ইচ্ছা করে করেন এবং চাইলেই ছেড়ে দিতে পারেন। আমি আজকে আপনাদের জানাতে চাই যে যারা নেশা করেন তারা কিন্তু সবসময় ইচ্ছা করলেই সেটা ছাড়তে পারেন এরকম না। নেশা জিনিসটাও এক রকমের অসুখ এবং সেটা চিকিৎসা একজন সাইকিয়াট্রিস্টের কাছেই করা যায়। আরেকটা খুব ভুল করেন সাধারণ মানুষ, যে নেশাগ্রস্তের চিকিৎসা মানেই তাকে বুঝি মাসের পর মাস কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার, যেটাকে সহজভাবে রিহ্যাব বলে চালানো হয়, সেখানে রেখে দেওয়া যায়। তা কিন্তু নয়। আপনি সাইকিয়াট্রিস্টের চেম্বারে এসে সেখান থেকে ওষুধ নিয়ে গিয়ে, এবং যিনি আসবেন তিনি যদি আসেন তাহলে সবচেয়ে ভালো হয়, তখন কিন্তু এই নেশার চিকিৎসাটা করে দেওয়া সম্ভব। আরেকটা ভুল ধারণা আমার মনে হয় এখানে আপনাদের ভাঙানো উচিত। সেটা হলো, প্রায়ই দেখবেন গোপনে নেশা ছাড়ান বলে নানা রকম বিজ্ঞাপিত হয়, কিন্তু কাউকে না জানিয়ে তার জেনারেল কন্ডিশন, শরীর কেমন আছে সেটা না বুঝে তাকে যদি আমরা একটা ওষুধ মিশিয়ে খাওয়াই, সেটা তার পক্ষে বিপজ্জনক হতে পারে। কাজে সেটা একেবারেই করাটা বোধহয় ঠিক হবে না। কোনো ডাক্তারবাবুর সুপারভিশন ছাড়া এই জিনিসটা করা ঠিক না। কাজেই আপনার কোনো প্রিয়জন যদি দেখেন সে আস্তে আস্তে নেশার চক্করে ঢুকে পড়েছে, সে যে নেশাই আমি প্রথমেই বলেছি, সেটা ডেনড্রাইট হতে পারে, অ্যালকোহল হতে পারে, এমনকি সামান্য সিগারেট হতে পারে, তাকে কিন্তু দূরে সরিয়ে দেবেন না এই ভেবে যে সে একেবারে বকে গেছে বা সে ইচ্ছা করে এটা করছে। এটা এক রকমের অসুখ এবং এটা চিকিৎসাযোগ্য। কার কাছে যাবেন? একজন সাইকিয়াট্রিস্টের কাছে। আমরা কিন্তু এই ব্যাপারে সাহায্য করতে পারি। আপনার প্রিয় মানুষ কোনো নেশা করছেন কিনা এটা আপনি বুঝবেন কি করে? সবসময় তো বোঝা যায় না। অনেক রাতে ফিরলেও তারপরে ঘুমিয়ে পড়লো হয়তো। কিন্তু বোঝা যায়, কিছু কিছু টেকনিক আছে বোঝার। যদি দেখা যায় বিকেলে একটা বিশেষ সময় সে রোজ বেরিয়ে পড়ছে, না বেরোলে তার চলছে না, এটা একটা রেড অ্যালার্ট। কিংবা যদি দেখা যায় যে ফিরে এসেই তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে শুয়ে পড়ছে, অন্যদের সঙ্গে আগের মতন কথা বলছে না, তার মানে সে হয়তো কিছু লুকোতে চাইছে। কিংবা খুব বেশি ঘুমের ওষুধ খেয়ে যারা নেশা করেন, তাদের দেখা যায় কথাটা জড়িয়ে যেতে থাকে, হাঁটতে গিয়ে একটু অসুবিধে হচ্ছে হয়তো, অথবা কিছু ব্যক্তিত্বের পরিবর্তনও ঘটে। যে ছিল খুব শান্তশিষ্ট মানুষ, সে রাতারাতি খুব খিটখিটে হয়ে যাচ্ছে। এগুলো খেয়াল করলেও আপনাদের একবার অন্তত ভাবা উচিত যে অন্য কিছুর পাশাপাশি সে নেশাগ্রস্ত হয়ে পড়ছে কিনা। আরেকটা প্রশ্ন আমাকে প্রায়ই বাড়ির লোকেরা বলেন যে আমরা ওর সাথে কেমন ব্যবহার করব। আমরা কি ওকে বলবো তুই বাড়ি থেকে বেরিয়ে চলে যা, বা আমরা কি বলবো আমরা আর তোমার সঙ্গে কথা বলবো না? এইখানে পরিবারের মানুষজনের কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি, যিনি নেশা করছেন, আগেও বলেছি, তিনি কিন্তু একটা অসুখের মধ্যে, অসুখের শিকার হয়ে নেশা করছেন, এইটা ভাবলে তার উপর আমাদের অনেক রাগ অভিমান কমে যাবে। কাজেই তাকে দূরে সরিয়ে না রেখে আস্তে আস্তে করে, যখন সে নেশার ঘোরে আছে তখন প্রচন্ড চেঁচামেচি করে লাভ নেই। পরে যখন পরের দিন সকালবেলা যখন সে শান্ত সুস্থির হয়েছে, তখন তাকে আস্তে করে ব্যাপারটা বুঝিয়ে বলা যেতে পারে। অনেক সময় সে হয়তো বলবে আমি যা করছি আমার টাকাতে করছি, কিন্তু তখন তাকে এটা বলা যে সেটা তার শরীরের কি কি ক্ষতি করছে। খুব বেশি কান্নাকাটি মান অভিমানের মধ্যে না গিয়ে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলাটা বুদ্ধিমানের কাজ। আরেকটা, নেশার জন্য সে যদি কোনো বিপদে পড়ে, তখন তাকে রক্ষা করাটা কোনোভাবেই আমাদের কাজ হতে পারে না। ধরুন সে গাড়ি চালাতে গিয়ে একটা বিপদে পড়লো, অমনি বাড়িতে একটা ফোন আসলো তুমি আমাকে তুলে নিয়ে যাও। আমরা হয়তো তখনকার মতন তাকে একবার অন্তত ছাড়িয়ে আনা যেতে পারে, কিন্তু প্রত্যেকবার যদি আমরা এটা করতে থাকি, তার সমস্ত নেশাগ্রস্ত হয়ে দুর্ব্যবহারগুলো আমরা যদি তাকে রক্ষা করে করে চলতে থাকি, কভার করতে থাকি, তাহলে কিন্তু সে কোনোদিনই বুঝবে না যে তার এই নেশার হাত থেকে বেরিয়ে আসাটা দরকার। এর পরেও আপনাদের নিশ্চয়ই নানা রকম প্রশ্ন থাকতে পারে। বহু মানুষের বাড়িতে মানুষ আছেন যারা কোনো না কোনো নেশা করেন। তাদের আমি বলবো যে আলোচনার শেষে নিচে যে ফোন নাম্বারগুলি দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে কোনো দ্বিধা করবেন না। নমস্কার, ডক্টর প্রথমা চৌধুরী, মনোরোগ চিকিৎসক, সুরক্ষা।